নমস্কার বন্ধুরা, বিনস রান্না করব। এই যে বিনসগুলো আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। বিনস রান্না করব। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি করে কেটে নিলাম। পেঁয়াজ ভেজে নেব। কালো জিরে ফোড়ন দিচ্ছি, তেল গরম করছি এবং কড়াই গরম করছি। এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, তেল গরম হয়ে গেছে। বিনসগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিলাম, এখন বিনসগুলোকে ভেজে নিচ্ছি। আদা বেটে নিলাম, দুটো কাঁচা লঙ্কা বেটে নিলাম, আদা বেটে নিয়েছি। এখন আদা দিলাম, আদা বাটা দিলাম, ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে বিনসগুলো ভেজে নিচ্ছি, আদা বাটাগুলো ভেজে নিচ্ছি। মুগের ডাল দিলাম, একটু 2 চামচ মুগের ডাল দিলাম। বিনস দিয়ে এবং মুগের ডাল দিয়ে রান্না করছি। বিনসগুলো ভেজে নিলাম, পেঁয়াজগুলোও ভেজে নিলাম। এখন জল দিয়েছি। এইভাবে বিনস রান্না করি, খাই, ভালো লাগে। বিনস এইভাবে রান্না করে দারুণ হয় খেতে। হলুদ দিচ্ছি, হলুদ এখন দিলাম। নুন দিচ্ছি, কাসুরি মেথি পাতা দিচ্ছি, কাসুরি মেথি পাতা দিচ্ছি। জল দিলাম। এখন রান্না করছি আজকে বিনস। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, নমস্কার নেবেন সবাই। একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, একটা আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন। বিনস দিয়ে মুগের ডাল দিয়ে রান্না করছি, কেমন হয়েছে জানাবেন। গাওয়া ঘি দিচ্ছি, গাওয়া ঘি দিলাম। এখন 5 মিনিট হয়ে গেছে, জল দিয়েছিলাম, হয়ে গেছে সেদ্ধ। বিনসের তরকারি রান্না করলাম। বিনস খাওয়া ভালো, শরীরের জন্য উপকার, তাই সামান্য মুগের ডাল দিয়ে বিনস দিয়ে এইভাবে রান্না করে নিচ্ছি আজকে। এই যে বিনস তরকারি করছি, বিনস দিয়ে মুগের ডাল দিয়ে তরকারি। হয়ে গেছে বিনসের তরকারি। এই যে দেখো হয়ে গেছে, মুগের ডাল দিয়ে বিনস দিয়ে তরকারি রান্না করলাম। অসাধারণ খেতে হয়েছে। হ্যাঁ।